আচ্ছা, আমাদের বাসর ঘরে কাইল্লা বান্দরটাকে? ভাবি, I am a Majnu, come from Borishal. বাবা, মা, তোমরা কি ফাইজলামি শুরু করছো আমার সাথে? হ্যাঁ, এই বাচ্চা একটা মেয়েকে বিয়ে করার জন্য আমাকে বিদেশ থেকে নিয়ে আসো বাংলাদেশে। এই বাচ্চা মেয়েকে আমি বিয়ে করবো? অসম্ভব। এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আশিক, আমরা দিশাকে তোর বউ হিসেবে পছন্দ করেছি, ওকেই তোকে বিয়ে করতে হবে। আমার পছন্দ হয় নাই, আমি বিয়ে করতে পারবো না। আর এই বাচ্চা মেয়েটা স্বামী স্ত্রী কি বোঝে, সংসারের কি বোঝে? এই মেয়েটাকে আমি বিয়ে করতে যাবো? তোমাদের কি আকল জ্ঞান বলতে কিছু নাই? বন্ধু, আমার মেয়েটা অনেক আদরের। আমি ওকে অনেক আদর যত্ন করে বড় করেছি। ও যখন যেটা চেয়েছে আমি তাই দিয়েছি। কিন্তু আমার একটাই কষ্ট, আমার মেয়েটা তোর বাড়িতে বউ হয়ে যেতে পারলো না, কারণ তোর ছেলে তো আমার মেয়েকে পছন্দ করে না। গফুর, গফুর, তুই মন খারাপ করিস না। আমি 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 কথা বলছি। আশিক, তুই একটু সাইডে, আমি তোর সাথে কথা আছে। আমি কি বাচ্চা আমাকে সাইডে নিয়ে বোঝাবা? আমি পারবো না, আমি বিয়ে করবো না বললাম না। মা, বাসায় চলো। আহা, আগে আমার কথাটা শোন। আমি বলছি কথা আছে, চল একটু। হ্যাঁ, এই শোন 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 বাবা, আমি মানছি যে দিশা তোর চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু তুই তো বিয়ে করে বিদেশে চলে যাবি। বিদেশ থেকে যখন বছর বাদে আসবি, আস্তে আস্তে মেয়েটা তোর উপযুক্ত হয়ে যাবে, সেও তো বড় হয়ে যাবে, তখন সংসার করতে কোনো সমস্যা হবে না। পারবো না, আমি এই বাচ্চা মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি বুঝতেছো না কেন বাবা? আমার সাথে ওর যায় না। তাহলে ঘটনাটা বলতেই হচ্ছে। দিশার বাবা গফুর আমার ছোটবেলার বন্ধু, লোকটার ব্লাড ক্যান্সার, ওর বউ নাই। আজকে যদি একটা কিছু হয়ে যায়, মেয়েটাকে দেখার কেউ নাই। তাই আমি ভাবছি যে তোর বউ করে আমি মেয়েটাকে আমার সংসারে নিয়ে রাখি, তারপরে তুই তো একটা সার্টেন পিরিয়ড পরে আসছিসই। বুঝতে পারছি তোমার মধ্যে ইমোশন কাজ করতেছে, যার কারণে তুমি আমাকে প্রেশার ক্রিয়েট করতেছো। আরে বাবা, আমার তো বন্ধু বান্ধব কথা বাদ দিলাম বাবা। তুমি একটা শিক্ষিত মানুষ, আমি একটা শিক্ষিত ছেলে। একটা শিক্ষিত ছেলে হয়ে একটা ভুল কাজ কিভাবে করি? এটা তো বাল্য বিবাহ। মানুষজন যদি জানাজানি হয়ে যায় না, তোমার আমার জেল থাকতে হবে। আচ্ছা, তুই শিক্ষিত না, জ্ঞানী না? জ্ঞানী মানুষের কাজই তোকে দিয়ে করাবো। আমরা তো বিয়ে করিয়ে কালকেই বিয়ের পরে সব ব্যাপার স্যাপারে যাচ্ছি না। একটা টাইম যাক, মেয়েটাও বড় হোক, ওকে আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করবো, সেদিন থেকে তুই প্রপার সংসার শুরু করিস। কিন্তু আপাতত বিয়েটা হোক, তারপরে তুই বিদেশে চলে যা, সমস্যা কোথায়? হ্যাঁ, বুঝছে, আমার কথা তো তোর পছন্দ হবে না। আমারই কপাল, একটা মাত্র সন্তান। আর যদি আরেকটা সন্তান থাকতো, আমি আমি তার সাথে সময় কাটাতে পারতাম। আমার বাসায় কেউ থাকে না, আমি ভাবলাম মেয়েটা আমার সংসারে থাকবে, আমাদের সংসারটা ভরে থাকবে। না, লাগবে না, চল, আমি মানা করে দিচ্ছি, চল। আচ্ছা ঠিক আছে, তোমার ইমোশনের কারণে আমার কতগুলো পাহাড় গিলাইছো, আরেকটা না পাহাড় গিললাম। তারপরে রিকোয়েস্ট বাবা, এরকম ইমোশনাল কথা আমার সামনে আর বলবা না। আলহামদুলিল্লাহ। আচ্ছা বন্ধু, এই তুই যে মাইরে বিয়ে করছ, এর বয়স কত? 12। 12 বছর? তুই যেটা ভুল করছিস, এরকম ছোট একটা মাই বিয়ে করে তোর উচিত হয় না। তুই মনে কর যে 9 বছরে 2টা মাই বিয়ে হচ্ছে। 9 বছরে 2টা মেয়ে বিয়ে করতাম মানে? বোঝো না, 9 আর 9 18, তাহলে 2টা মিলে একটা প্রাপ্তবয়স্ক মাই হয়ে যেত। তোর মাথা পুরোপুরি গেছে। আমার মতো যায় না, আমি যেটা কইছি ঠিকই কইছি। তোর লাগে 12 বছরের কম মাইয়ে যায় না, মাইয়ের চাই হচ্ছে আমার সাথে। আমার চুলটা দেখ, কালার করা,
অনবার আমার লাগে ভালো মানাইবে, আমার পিচ্ছি পিচ্ছি লাগ দিয়ে আছে, তোর লাগে মাইয়ে মানা। এই তুই সব কি বলতেছিস? হ্যাঁ, কিছু খাইছিস তুই? ও তোর ভাবি হয়, আমার বউ। রাগ করতে এসো কা, আমি তো একটু দুষ্টবাজি করছি ভাবি, আছে কি? এই বিয়েতে আমার কোনো মত ছিল না, বাবা জোর করছে তাই বিয়েটা করছি। আর এই বিয়ের পিছনে অন্য কারণ আছে। তোর তো তোর বাহে জোর করে একটা বিয়ে করাই দিছে, আর মোর বাহে একটা জোর করে বিয়ে আমার করাই দিত না। কিরে আবার কি কইলি? না কিছু না, কথা যে বিয়ে যেহেতু করিয়ে ফেলাইছো, যা তাইলে বন্ধু বাসরটা কর। আমার অনেক স্বপ্ন আছে, বাসর করব জানো বন্ধু। একটু প্রেম হারছিলাম, মাইয়ের কথা দিয়েছিলাম, সেও আমাকে কথা দিয়েছিলে যে আমরা সুন্দর একটু বাসর করব। অনেক স্বপ্ন দেখছি, জোটে নাই কপালে। তুই যেহেতু পিছিয়ে একটা মাইয়ে বিয়ে করছো, তোর বাসরটা দেখিয়া আমি আমার বাকি জীবনটা কাটাই দিব বন্ধু। মাথা কি তোর আছে নাকি গেছে কোনটা? এই বাচ্চা মেয়ে বাসরে কি বোঝে? সংসার লাইফের তো কিছু বোঝে না। ওর সাথে বলতেছে বাসর করতে, ওর সাথে কোনো বাসর টাসর হবে না। সবাই তো ঘুমায় গেছে, একটা কাজ কর, তুই আর আমি বসে বসে রাতটা পার করে দিই, আর ভোর রাত্রে রুমে চলে যাবো না, যাতে সবাই বোঝে যে আমি বাসর ঘরে ছিলাম। এটি করলে তৈবে না, এই দান্তা পানির মধ্যে আমি নেই, তোমার বাসর করতে। বললাম তো বাসর আমি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর যদি খুব ডিস্টার্ব ফিল হয়, যা রুম খালি আছে, রুমে গিয়ে ঘুমা, আমি এখানে আছি, এখানে ভালো আছি, যা। আমার তোমার বাসর দেখতে হবে বন্ধু, তুমি চলো, তুমি যাই কো, আমি তোমার লই যাবো। আরে বলছো এটা কোন ধরনের পাগলামি? তুই আমার বাসর কামড়ি কেমনে? তুমি এত দেরি করে আসলে কেন? আমি সেই কখন থেকে বাসর ঘরে একলা বসে আছি। তোমার জন্য টেডি আনতে গিয়েছিলাম আর চকলেট। চকলেট? ওয়াও, চকলেট আমার খুব পছন্দের। আর সেজন্যই আমি তোমার জন্য নিয়ে আসছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমার আসতে এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে বাসর ঘরে একলা বসে আছি। আসলে হয়েছে কি, আমি তো প্রবাস থেকে অনেকদিন পরে এসেছি দেশে। আমার কিছু ফ্রেন্ড আছে না, ওদের সাথে একটু আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেছে। আড্ডা তুমি বাসর ঘরে নতুন বউ রেখে আড্ডা দিচ্ছ, তুমি জানো না আজকে তোমার আর আমার বাসর ঘর? বাবারে বাবা, বড় মেয়েদের মতো পাকনা পাকনা কথা বলে। আচ্ছা সরি বাবু, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো দেরি করব না। খবরদার, তুমি আমাকে বাবু বলবে না। আমি এখন অনেক বড় হয়ে গেছি, তাই তো বাবা মাকে বিয়ে দিয়েছে। হ্যাঁ তাই তো, তুমি তো বড় হয়ে গেছো, এখন আর পিচ্ছি মেয়ে নেই। হ্যাঁ তুমি তো বড় এখন। আচ্ছা সরি, আমার ভুলে গেছে, আমি তোমাকে আর রে বাপ রে বাপ, তোমার চোখটা তো পুরো টানা টানা। হ্যাঁ সেই সুন্দর লাগতেছে, আর বউয়ের শাড়িতে তো পুরা ফাটাফাটি, একেবারে একটা পরীর বাচ্চা। আমার বাবা তাই বলে, আমি নাকি পরীর মতো দেখতে, অনেক সুন্দরী। একদম ঠিক কথা বলছে আমার শ্বশুর আব্বা। যাও বাবু, তুমি এখন কি সুন্দর শুয়ে পড়ো, যাও। তুমি আমাকে আবার বাবা বলে ডাকছো কেন? এখন তোমার আর আমার বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে বউ বলে ডাকবে। হ্যাঁ তাই তো, সরি, আমি আর কখনোই তোমাকে বাবু বলে ডাকবো না। হ্যাঁ যাও এবার শুয়ে পড়ো। এই এক মিনিট, বাসর ঘরে একটা গুরুত্বপূর্ণ কাজই তো করা হলো না। তুমি কি বিড়াল আনছো? বিড়াল? বিড়াল? বিড়াল কেন? আল্লাহ, তুমি এত বড় হয়ে গেছো, তুমি জানো না যে বাসর ঘরে বিড়াল মারতে হয়? আমি তো স্টার জলসায় দেখছি যে বাসর ঘরে বিড়াল মারতে হয়। যাও যাও, বিড়াল নিয়ে এসো, যাও। হায় খোদা। আচ্ছা শোনো না, এখন তো অনেক রাত, কোথাও বিড়াল পাওয়া যাবে না। বিড়াল, বিড়াল একটা নিরীহ প্রাণী। হ্যাঁ, নিরীহ প্রাণীকে মারতে নেই, আল্লাহ গুনাহ দিবে। যাও তুমি শুয়ে পড়ো। না, তুমি বাসর ঘরে বিড়াল মারবে, আমি বিড়াল মারা দেখবো। আরে খোদা, এই বাসর ঘরের বিড়াল মারার ব্যাপারটা কে নাম রাখলো? অন্য কিছু নাম রাখতে পারতো না? এই বাচ্চা মেয়েটার এখন কি দিয়ে বুঝ দিব? কি হলো, তুমি এখনো বসে আছো কেন? আজকে বিড়াল মারতে হবে, যাও একটা বিড়াল নিয়ে আসো। বিড়াল? একটা কাজ করো না, আমি তো বিড়ালের থেকে কম না। তুমি আমারে মারো, আমারে মারো, বিড়াল লাগবে না, আমার মারো। এই এত বেশি কথা বলো কেন? আমার তোমাকে মারার দরকার নাই, তুমি যাও বিড়াল নিয়ে আসো। তুমি বিড়াল মারবে,
আর যদি না আনো আমি এখনই আব্বুকে ডাক দিব। আব্বু! আরে বাপরে, লগে লগে অ্যাকশন, সময়ও দেয় না। যাইতেছি। জ্বালা রে। আচ্ছা, আমার বর যখন বিড়ালটাকে নিয়ে আসবে আর মারবে, তখন কি বিড়ালটা ম্যাও ম্যাও করবে? না, আমি বরং বলবো যাতে বিড়ালটাকে আস্তে মারে। শত হলেও তো একটা নিরীহ প্রাণী। ও আমার প্রিয়তমা, চাকরানী রূপে রাজরানী, আমি তোমাকে নিয়ে কবিতা লিখছি। কবিতাটা জিয়া, ও আমার লাইলি, কি সুন্দর তোমার রান্নার হাত, কবে হবে আমাদের বাসর রাত? তোমার সাথে বাসর করার জন্যে আমার বুকটা বড় ব্যাকুল হইয়া আছে লাইলি। কি আমাকে দেখাইলি? আমি খাইয়ে গেছি ভেলকি। তোর বেলকির কপালে পিছা মারি আমি। আমার বাসর ঘরে হামলা দিলে? বাসঘর লাগাইছে, এদিকে আমার জীবনটাই পুরো ধ্বংস হয়ে গেছে ও আর বাসঘর নিয়ে। কি আর হইব? বাবা একটা বাচ্চা মেরে বিয়ে করাইছে, বাচ্চা মেয়ে মর্জি ধরছে, বাসঘর নাকি বিলাই মারতে হইব। ভালো কথা কইস তো, ভাবি কিন্তু ছোট হইলেও বুদ্ধি আছে, ভাবি অনেক চালাক, সব কিছুই বোঝে। বিড়ালটা মার দিয়ে আরে গাধা, ও যদি ওই বিড়ালটা বুঝতো আমার কোনো আফসোসই ছিল না। ও তো ওই বিড়ালটা বুঝে নাই, ও তো সত্যিকারের বিড়াল মারতে বলতেছে, খুই যায় না সত্যিকারের বিড়াল মারতে বলতেছে। ওই যে টিভিতে নাকি দেখছে যে বাসর ঘরে বিড়াল মারে, এখন মর্জি ধরছে বাসর ঘরে বিড়াল মারতে হইব। অরিজিনাল বিড়াল নয়? অরিজিনাল বিড়াল বুঝছ নাই তাই না? সত্যিকারের বিলাই আইনা আমার বোর সামনে এটা মারতে হইব, বুঝছস? এখন চল বিড়াল খুঁজতে যাবো। গোষ্ঠী মারছে, আমি যেহেতু তোমার যেহেতু বাসর করার কাম, তুমি বিড়াল খোঁজা না, তুমি বাসর করতে পারবে না, যাও। আজব ব্যাপার তো, তুই যেতে পারবি না কেন? তোর এই যে কাজটা কি, তুই কি করবি? আমি একটা রোমান্টিক মুডে আসছিলাম, তুমি আইসে আমার কিন্তু রোমান্টিক মুডটা নষ্ট করে দিয়েছো। তুমি কি জানো আমি কত দূর বইছি? আমি আমার স্বপ্নের মধ্যে আমার প্রিয়তমার সাথেই বাসর ঘর অব্দি চলে গেছি, শুধু তার হাতের রান্নাটা খাওয়া। দেখ ভাই, তোর বাসের ঘরের বিড়াল তুই পরে মারিস, আগে আমার বিড়ালটা খুঁজে আনি, তা নাহলে আমি ঘরে ঢুকতে পারবো না। চল তোমার চল। আমার সিগনেচারটা আমি নিয়ে নিই। সিগনেচার? যেটা দেখে আমার প্রিয়তম আমার উপরে কিরাস খাইছে। রাতের অন্ধকারে কিচ্ছু দেখা যাবে না গাধা, চল। আচ্ছা, আমরা যে আশিককে এত ছোট্ট একটা মেয়েকে দিয়ে বিয়ে করালাম, কাজটা কি ঠিক করলাম? অবশ্যই ঠিক হয়েছে। আচ্ছা, আশিক না হয় জানে না, তুমি তো জানো ওই গফুরের আমার প্রতি কীরকম অবদান। আজকে যদি গফুর না থাকতো আমি কিন্তু ঢাকা শহরে টিকতে পারতাম না। আমি ওর একটা উপকার করতে চাচ্ছিলাম, ও একটা মৃত্যু পথযাত্রী। আমরা তো ওর মেয়েটাকে দত্তকও নিতে পারতাম। না, দত্তক আনলে ও সবসময় মনে হতো ও আমাদের বাড়ির আশ্রিত। শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করে এই কাজটা করেছি। আর তাছাড়া বয়স কোনো সাবজেক্ট। এখন তো আমার ভয় হচ্ছে, ওকে অ্যাডজাস্ট করতে পারবে? অ্যাডজাস্টমেন্ট? আমাকে একটা কথা বলো তো, যখন তোমাকে আমি বিয়ে করেছি তোমার বয়স কত ছিল? আমার দাদা যখন দাদিকে বিয়ে করে দাদির বয়স ছিল 9 বছর, তারা অ্যাডজাস্ট করেনি? তুমি আমি অ্যাডজাস্ট করছি না? স্বামী স্ত্রীর সম্পর্ক এটা একটা মধুর, একটা পাক, একটা রহমতের সম্পর্ক। সেই যুগ আর এই যুগ কি এক? এটা ফেসবুকের যুগ, মানুষ অনেক কিছু জেনে যায় অল্প বয়সে। আর আমাদের সময় কি এগুলো ছিল? আমরা কিছু বুঝতাম? যথেষ্ট বুঝবে, আমি আছি না, তুমি আছো না। আর শোনো, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। ও অনেক ভালো বংশের একটা মেয়ে, ওকে তুমি যেভাবে মানুষ করবে সেরকম হবে, একদম মনের মতো করে গড়ে না। হয়তো ঠিকই বলেছ। সেটাই হবে, এ নিয়ে একদম দুশ্চিন্তা করো, বরং কিভাবে মেয়েটাকে আমাদের সংসারের সাথে মানিয়ে নেওয়া যায় সেই চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ি। বিড়াল মহোদয়, তুমি কি আশেপাশে কোথাও আছো? একটু দেখা দাও বাবা। আরে তুই কি শুরু করলি? আরে ওর তোর কি জিনে ধরছে নাকি? ওট ওট, বিস্কুট ভাঙ্গে আমার মোহন মধ্যে আমি কুচকা দে। আরে ওট তোট, আরে কি মুশকিলে পড়লাম। আরে ওট তো ওট।
কি হয়েছে, তোর মাথা কি গেছে নাকি? আমার মাথা যায় না, আমি তো কুত্তা। এই মধ্যরাইতে আবার তুই বিড়াল খুঁজতে খুঁজতে আবার কুত্তা বানাই ফেলছো। আমার জীবন কুত্তার জীবন। রাস্তার মধ্যে আমি বিস্কুট পাঠিয়ে পাই, এই বিস্কুট তো এনে তো রাতে দিছি, তুই আমার দিবি আর আমি বিস্কুট খামু। আমি কুত্তা। দেখ ভাই, মন খারাপ করিস না, আমার সিচুয়েশন বোঝ। আমার বাচ্চা মেয়ে ধরে দিছে আব্বা, এখন কি কইতাছে বিলাই লাগবো। সারা দেশ বিলাই খুঁজলাম, পাইলাম না, আমি কি করবো ক? মাপ চাই ভাই, আমি আর খুঁজতে পারবো না। আমার জীবনটা কুত্তার জীবন হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে বিলাই খুঁজতে খুঁজতে আমি শেষ। তুই বলতে আসো না আমি কোন মোমেন্টটার মধ্যে ছিলাম। তুই জানো আমি কত দূর চলে গেছি। আমি দেখতে আসলাম আমরা বাসর রইতে চলে গেছি, একে অপরের হাত ধরছি। একটু পরে সে আমার নেলার ডুডেই তার মুখে দেবে, ও সাথে আমার মুখে। আর ওই মিষ্টি রান্না আমি খাবো। তুই হেই সময়টারে আমার ভাগ্যে দিছ রে। দেখ ভাই, আমি বুঝতে পারতাছি। আচ্ছা তুই একটা কাজ কর, তুই আমার লগে চল, তুই গিয়ে বুঝাবি আমার বউরে। হ্যাঁ, আমার লই যা, আমি তো কুত্তা, বিলই মারা লাগবে না, আমারে মারবে না। ল চল তো ভাই। কত রাত হয়ে গেছে, আমার স্বামী এখনো বিড়াল নিয়ে আসছে না কেন? শুনেছি বাসর ঘরে বিড়াল না মারলে নাকি সংসারে সুখই আসে না। কিন্তু এভাবে আর কত রাত বসে বসে জেগে থাকবো? বউ, তুমি এত রাত অবধি জেগে আছো কেন বলো তো? তুমি তো চাইলে ঘুমিয়ে যেতে পারো, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। আচ্ছা, আমাদের বাসর ঘরে কাইল্লা বান্দরটাকে? কাইলা মতো বলো না, হচ্ছে আমার কথা আমি বলতে আসি। ভাবি, আই এম এ মজনু, কাম ফ্রম বরিশাল। আর আমি তো কাহিলে না, আসলে হয়েছে কি, খুব ছোটবেলায় আমি একবার আগুনের পাশ দিয়ে হাঁটতে যাইতে আসছিলাম। তখন আগুনের তাপে পুড়িয়ে গেছি। আমি অনেক নাদুস নুদুস এবং ফর্সা ছিলাম, ইংরেজদের মতো। আসলে হচ্ছে কি, কড়া শরীর তো নরম, আগুনের তাপে পুড়িয়ে গেছি। ঠিক বলছো। বুঝতে পারছি, বাসর ঘরে তুমি আর তোমার বন্ধু দুজন মিলে বিড়াল মারবে। কোনো সমস্যা নেই, তোমরা দুজন মিলেই বিড়াল মারো। ভাবি, এটা কি হইতেছে? আমলে নিস না, গুড়াগাড়া তো উল্টাপাল্টা কথা বলে ফেলতেছে, বুঝছস? কি হলো, তোমরা বিড়াল না মেরে ভেবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? বিড়াল কই? বিড়াল মারা শুরু করো। আসলে হয়েছে কি বউ, ওই বিড়াল না সব জায়গায় খুঁজছিলাম, কোথাও বিড়াল পাইনি। বিশ্বাস করো, ওই মজনু আমার লগে গেছিল, তাই না বল? হ্যাঁ, আমরা জোলার মতো বিড়াল খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। এই অন্ধকারের মধ্যে আমরা একেবারে টর্চ লাইট জ্বালাই তারপরে খুঁজছি, কোথাও বিড়াল আমরা পাই নাই। জোলার খোঁজা খুঁজি, চিন্তা করছি কি, কালকে আমরা যাই বড়দের কি করে কুত্তে লই আমু। আপনি আর আশিক মিটলিয়া কুত্তে মারবেন, বিড়াল আর মারতে হইবে না। হায় হায়, বাসর ঘরে যদি আমার বর বিড়াল না মারতে পারে, তাহলে তো আমার কপালে কোনোদিন সুখই হবে না। তোরে আমি করে কইছিলাম যে কুত্তার কথা কও, এখন তো পেছলা কিছু কুত্তা ধরতে বলে কইতে ধরবো, তোরে ঘরে দিয়ে কিন্তু কই দিলাম। পাঁচই জানে না পাইলে একটা কিনে মানে কই যে ফলাইছে না, কিছু করার নাই। আবার বউ শোনো, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আমি কালকেই সুন্দর দিয়ে একটা বিড়াল না আমরা ইচ্ছা মতন মারবো। হ্যাঁ, আমার না অনেক ঘুম পাইছে। আমি লাড়ি পিটাম। ও পিটাবে, আমার ঘুম পাইছে, আমি ঘুমাই যাই। হ্যাঁ, এই খবরদার, তুমি এখানে শুতে পারবে না। তুমি বিড়াল মারতে পারো নাই, তোমার বাসর ঘরে কোনো জায়গা নেই। কি 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 বলতেছো? ঘুমাইতে পারবো না মানে? আমার আজকে বাসর ঘর না, আমি ঘুমাই তোমার এই পাশ দিয়ে, ঘুমাই না। যাও, তুমি তোমার আম্মু আব্বুর সাথে গিয়ে ঘুমাও, তুমি আমার পাশে শুতে পারবে না। আর না হলে তোমার বন্ধুর সাথে গিয়ে ঘুমাও। যদি না যাও তাহলে আমি আব্বুকে ডাক দিব। আব্বু! ঠিক আছে, বাসর ঘরে আমার ঘুমাইতে হবে না, তো তুই আমি একলা ঘুমাই। চল, আমার তো বেট আছেই, আমার প্রিয় তো আমার, যেখানে সুবাস পাওয়া যায়। রান্না করে? অবশ্যই, চল। আমার বাবা একটা অপদার্থ ছেলের সাথে আমাকে বিয়ে দিছে, যে বাসর ঘরে বিড়ালই মারতে পারে না। আমার এখন খুব ঘুম পাচ্ছে, আমি একাই ঘুমাই। হাই খোদা, আশিক ভাই দিয়ে রান্না করেছি তো এ নাক দেখে ঘুমাইতেছে, আবার হ্যার বন্ধু মজনু ভাইও দেখে আছে। বিষয়টা তো কিছু বুঝতেছি না। ভাইজান, ও ভাইজান, আপনারা উঠেন, আমি রান্না করবো, আমার রান্না করতে হইব।
কি রে তুই আবার সকাল সকাল ডিস্টার্ব করতেছিস কেন? দেখতেছিস না ঘুমাইছি, যা। ভাইজান আপনারা রান্না করে শুয়ে থাকলে আমি রান্না কেমনে করবো? আমার তো রান্নায় দেরি হয়ে যাইতেছে, আপনারা উঠেন। মজনু ওঠ, রান্না করবো, ওঠ মজনু। রান্না করে ঘুমাইতেছি, ওই যে রান্না করবো আইসে আমাকে রান্নাঘর থেকে সরতে কইতাছে। রান্না করে ঘুমাইছিস মনে নাই? ভাইজান আপনি বিয়া কইরা নতুন বউ ঘরে রেখা এই রান্না করে এসে কেন ঘুমাইতেছেন? আমার বন্ধু আশিক সে কালকে রাতে বিড়াল মারতে পারে নাই, সেই জন্য তার ছোট্ট বউ তাকে বাসার ঘর থেকে লাথি মেরে বের করে দিয়েছে। আশিক ভাইরে দেখে তো অনেক শক্তিশালী মনে হয়, কিন্তু সে যে এত দুর্বল এটা তো জানতাম না। ভাইজান আপনি বিড়াল মারতে পারেন না, তাহলে এত তাড়াতাড়ি করে বিয়া করছেন কে? হাই চুপ, একদম চুপ, একদম উল্টাপাল্টা কথা বলবি না, ফাজিল কথা। তোর কাজ তুই কর, যা। আর হ্যাঁ, আমি যে রান্নাঘরে ঘুমাইছিলাম এখন তো মনে হয় কেউ উঠে নাই, কেউ জানেও না, খবরদার কেউ যাতে না জানে। আর তুইও কবি না, করে কয়ে দিলাম। আশিক ভাইরে দেখে তো শক্তিশালী মনে হয়, কিন্তু সে যে এত দুর্বল এইটা তো জানতাম না। বিড়াল মারতে পারে না, আবার এসে বিয়া করতে। সবাই কি আর তোমার এই মজনু যে বিড়াল মারতে পারবে? আমার যে এনার্জি, মনে করো যে আমি এক রাইতে 4-5টা বিড়াল মারি ফেলাইতে পারবো। বুঝতে পারছি, আপনি যে 4-5টা বিড়াল মারতে পারবেন এটা আপনার বডি দেখেই বোঝা যায়। দেখতে তো দেখা যায়। ও আপনি তো আবার মালিকের বন্ধু, কিছু কইতেও পারি না। এই সেই তোমার আর খাওয়া লাগবে না, তুমি সকাল সকাল আমার ঘুমটা ভাঙাই যেসব, আমি ঘুমাইতে পারলাম না। ঘুম তো ভাঙবেই, বাড়িতে এত জায়গা থাকতে আপনারা রান্না করে এসে কেন ঘুমাইছেন? আপনাদের কি ঘুমানোর জায়গা নাই? আসলে হয়েছে কি, তোমার হাতের রান্নার গিরা নেই, আমি ছুটে রান্না করার দিয়ে চলে আসছি। তারপরে আমি রান্নার ঘেরান পাইয়া মাতাল হয়ে গেছি, দেন আমি এই যে ঘুমাই পড়ছি। এই খবরদার, এই লাইলি রে চাপা মারতে আইবেন না, এই লাইলি কিন্তু সব বুঝে। तू मेरा लाइली मैं तेरा मजनू प्यार हो गया। এই গান থামান তো, আপনি রান্নাঘর থেকে বাইর হন, আমার রান্না করতে হইব, দেরি হয়ে যাইতেছে আমার। हाँ যাইতে আসি, तू বাসায় গম যাইয়া ড্রেসটা চেঞ্জ করিয়ে সোনো পাউডার লাগাইয়া একটা গেটআপ সেটআপ নিয়ে এখনই চলে আসতে আসি। तू मेरा लाइली मैं तेरा मजनू। লাইলি আইসে ঢং করতে কাইল্লা বেড়া। আল্লাহ রে, আমার এইগুলো এখন আবার গোছাইতে হইব। দেখ